সাকিব আল হাসান বাংলাদেশের অন্যতম একজন খেলোয়াড়, অল বিশ্বের এক নাম্বার খেলোয়াড়। এটা সবাই জানে, বর্তমানে কে না জানে। কিন্তু তার পিছিয়ে পিছিয়ে সে আরেকটা খেলোয়াড়, সেটা কেউ না জানে, কিন্তু এবার জানলো। কুমিল্লা ভিক্টোরিয়ান টিমের যে মালিক, তার বাপের নাম নাই বললাম, এটা ব্যাগকে জানে। ওই মেয়ের সাথে, মেয়ে কইলে ভুল হবে, মহিলার সাথে পরকীয়া ছিল, এটা কালকে অলরেডি ভিডিও পুরা ভাইরাল। ঘটনাটা হয়েছে, স্ক্রিনে যে বইন্ডারে দেখতেছেন, সেই বইন্ডা দুবাই এক রেস্টুরেন্টে, যে হোটেলে রুম ভাড়া নিছে 4 দিনকার জন্য, সেখানকার স্টাফ এই বইন্ডা দেখছে, দেখা ভিডিও দিয়ে ছাড়া দিছে। ভিডিও দিয়ে ছাড়ার পর তেমন একটা কেউ বিশ্বাস করে না। যখন সাকিবের ভিডিওগুলো ছাড়ছে তখন সবাই বিশ্বাস করছে। আর এই ঘটনাটা হয়েছে যখন আমাদের বাংলাদেশও যে আন্দোলন, কোটা আন্দোলন নিয়ে মানুষ মারা যাইতেছে, তখন। ঘটনাটা কি শোনেন। ঘটনাটা হলো, দুবাই শহরে সে 4 দিনের জন্য হোটেল ভাড়া করছে। 4 দিনের জন্য হোটেল ভাড়া করে ওই হোটেলে ছিল 4 দিন, ঘুরছে গাটছে সবই করছে। যখন এই মেয়েটা দেখছে, তখন একটা ভিডিও করছে। ভিডিও করতে করতে হঠাৎ যখন সাকিবের হাতে পড়ে গেল, মানে নজরে পড়ে গেল, সাকিব আল হাসান দৌড়ে গিয়ে তার মোবাইলটা কায়রা নিল। মোবাইলটা কায়রা নিয়ে যেগুলা পিকচার তুলছে, ভিডিও করছে, ওগুলো ডিলিট করে দিছে। ডিলিট করে দেওয়ার পর থেকে ওই মেয়েরা তারপর আবার সিসি ক্যামেরা থেকে সংগ্রহ করছে ভিডিও ফুটেজ, যে তারা দুইজন এই হোটেলে ছিল। ফুটেজটা সংগ্রহ করে তারপর উনি ছাড়ছে। মেয়েটা ছাড়ার পরে সবাই শিওর হয়েছে যে এই কাজটা ঠিক। কিন্তু এটা স্বপ্ন কেউ ভাবে না সাকিব আল হাসানে পরকীয়া করতে পারে। কারণ এর আগেও 2টা ঘটনা আছে, মেয়ের সাথে অবৈধ সম্পর্ক ছিল, সেটা বিয়ের আগে, সেটা গেছে গে। মেয়ে কেলেঙ্কারি এর একটা অভ্যাস। কিন্তু বিয়ের পর কুমিল্লা ভিক্টোরিয়ার মালিকের সাথে এই কাজ করব, এটাকে স্বপ্নে ভাবে না। যার 3টা বাচ্চা আছে, 2টা মেয়ে, একটা ছেলে, তার বউটা এই পরিমাণ তাকে ভালোবাসছে, বউটার এমন ঠগাইছে, এটাকে কল্পনা করতে পারে না। বিশ্বাস করেন না, আমরাই কল্পনা করতে পারি না যে সাকিব আল হাসান এতটা নিচে যাইতে পারে।